শিক্ষামন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে। যাদবপুর সবসময় লড়াইয়ের জবাব দিয়েছে আর লড়াই করেছে, লড়াইতে থাকবে সবসময়। সেগুলো ধোপে টিকছে না, কারণ তার উল্টো দিকে প্রেস মিডিয়ারই অনেক ভিডিও ছবি আছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের বহিরাগত গুন্ডারা মানে স্টুডেন্টদেরকে পেটাচ্ছে করছে। কারণ বারংবার আমরা শুনতে পাচ্ছি অনেকক্ষণ থেকে একটা সময়সীমা অতিক্রম করে গেছে, তখনও এখনো বাধাদান করছে। কি বলবেন? কিছু তো বলার নেই, মানে শনিবার যে ঘটনাটা ঘটেছে সেটা সবাই জানে এবং মিডিয়া কন্টিনিউয়াসলি শনিবারের পর থেকে একটা ভুল ন্যারেটিভ দিয়ে এসেছে সাধারণ মানুষের কাছে, যেখানে আমরা সমাজের 1 নম্বর পিলার বলে মনে করি মিডিয়াকে, সেখানে দুটো পিলারের উপর প্রতিনিয়ত আঘাত হচ্ছে, শিক্ষা এবং সমাজ মাধ্যম। এই সমাজ মাধ্যম আমাদেরকে সেই জায়গাটা দিচ্ছে না, ভুল ন্যারেটিভ সেট করেছে এবং পুলিশের বক্তব্য বিজেপির মিছিল হচ্ছে, সেই বিজেপির মিছিলে হচ্ছে বলে আমাদেরকে সময় অতিক্রম করে গেছে এবং আমরা সেখানে দাঁড়িয়ে এখনো মিছিলকে ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। একেবারে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া আমরা দেখতে পাচ্ছি। যাদবপুর সবসময় লড়াইয়ের জবাব দিয়েছে আর লড়াই করেছে আর লড়াইতে থাকবে সবসময়ের জন্যই। তো এর বক্তব্যের পরে আর কিছু বলার নেই। ব্যারিকেড আগেও ভেঙেছে, আবারও ভাঙবে, অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদও হবে। পুলিশ কি কোনোভাবে ভয় পাচ্ছে যে বিজেপির তরফ থেকে কোনো আক্রমণ হতে পারে বা সেরকম কি? কালকে যখন আমরা মিছিল করব ভেবেও ছিলাম, তখন তো এরকম কোনো খবর পাইনি যে পুলিশের আক্রমণে পুলিশ আমাদেরকে ভয় পাচ্ছে কিনা। কারণ শনিবার যখন থানার সামনে ঘেরাও করে আন্দোলনটা হচ্ছিল, তৃণমূলের লোকজনকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছিল। তাহলে কিসের ভয় আর কিসের প্ল্যানিং সেটা তো খুব ভালো করেই বোঝা যাবে কিছুদিন পর থেকেই। আরো বারংবার প্রশ্ন উঠছে, তৃণমূল দাবি করছে এবং ব্রাত্য বসু দাবি করেছেন যে আপনারা ওনার ওপর আক্রমণ করেছেন এবং তাই জন্যই আজকে ওনার এই পরিস্থিতি। এটা খুব হাস্যকর দাবি, তার কারণ আমরা যারা দেখছি হসপিটালে যারা ভর্তি আছে তারা তো নিশ্চয়ই শিক্ষামন্ত্রী নয় কেউ। শিক্ষামন্ত্রী কিভাবে আক্রান্ত হলেন আমি বুঝতে পারছি না। তিনি এসেছিলেন ক্যাম্পাসে, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলাম, তারই গুন্ডা বাহিনী এসে আমাদের উপর চড়াও হয়, তারই গুন্ডা বাহিনী এসে আমাদেরকে নানানভাবে শ্লীলতাহানি করে, আমাদের মাটিতে ঠেলে ফেলে দেয়, নানান চেয়ার ছোড়াছুড়ি করে, বোতল ছুঁড়ে মারে। তারপরে হচ্ছে তার নিজের গাড়ি হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ছাত্রর ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। তাহলে এভাবে কিভাবে শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন? ব্রাত্য বসু বলছেন আপনারা পরিকল্পনা করেছিলেন ওনাকে খুন করার। আমরা তো ছাত্র, আমরা ছাত্রছাত্রী, আমাদের যদি খুন করার পরিকল্পনা থাকতো তাহলে তো আমরা ছাত্রছাত্রী হওয়ার যোগ্য নয়। এটা তো ডিরেক্ট উনি অনেক কিছুই বলছেন। যখনই আমরা তৃণমূলের বিরুদ্ধে যাদবপুর থেকে কোনো বিরুদ্ধতার আওয়াজ ওঠাই, নকশাল খ্যাকশাল খুনি, আমরাই হচ্ছে কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করছি, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছি, এগুলোই বলা হয়। কিন্তু উল্টো দিকটা কেউ দেখে না। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে গেছিলাম, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের বিক্ষোভ প্রদর্শন করা আমাদের গণতান্ত্রিক অধিকার, আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা সেই অধিকারেই গেছিলাম, আমরা এখনও সেই অধিকারেই রয়েছি। যাদবপুর লড়তে জানে, যাদবপুর লড়ে দেখিয়ে দেবে, অসুবিধা নেই। সামাজিক মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ বার করেছে এবং সেখানে বারংবার চিহ্নিত করা হয়েছে যে ব্রাত্য বসুর গাড়ির তলায় কেউ চাপা পড়েনি। এটা কি সত্যি সমর্থন করছেন? না, অবশ্যই না। আমাদের কাছে অনেক ফুটেজ আছে যেখানে দেখা যাচ্ছে যে উনি ইন্দ্রানুজ হচ্ছে গাড়ির তলায় রয়েছে। এগুলো তো মিথ্যে বললে হলো না। আজকে যে তৃণমূলের গোটা আইটি সেল উঠে পড়ে লেগেছে যে এই জিনিসটা ফেক, তাহলে তো তৃণমূলের এটা তো একটা পুরোনো জিনিস, পুরোনো হ্যাবিট। তাই আমরা যাদবপুর থেকে এটা নিয়ে অতটা করার কিছু নেই। যাদবপুর আবারও বলছি, যাদবপুর লড়তে জানে, যাদবপুর লড়ে দেখিয়ে দেবে, অসুবিধা নেই। আরও একটি প্রশ্ন আমি যাব যে বামেদের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে, বামেদের মধ্যে ঐক্যবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে যে বিভিন্ন দল, সেখানে এসএফআই থেকে নকশাল, তাদের মধ্যে কি আজকে ঐক্যবদ্ধতা কোনো একটা জায়গায় গিয়ে ক্ষুণ্ণ হয়েছে? কারণ অনেক বামেদেরকে আমরা সমাজ মাধ্যমে দেখছি নকশালের বিরুদ্ধে পোস্ট করতে, এসএফআই কর্মীদের, আবার অনেক আবার নকশালদের দেখছি এসএফআই কর্মীদের বিরুদ্ধে পোস্ট করতে। কি বলবেন সেক্ষেত্রে? দেখুন, আজকে যাদবপুর আক্রান্ত হয়েছে, এর মধ্যে কে এসএফআই কে নকশাল, এটা যাদবপুর কোনোদিন ডিসক্রিমিনেশন করেনি, আজকেও করছে না, আগামীতেও করবে না। অতএব এই প্রশ্নগুলো করবেন না। যাদবপুর আজকে যাদবপুর হয়ে দাঁড়িয়েছে, যাদবপুরের ওপরে আক্রমণ নেমেছে, যাদবপুর লড়ে দেখাবে। যাদবপুরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এখনও দাঁড়িয়ে রয়েছে এবং আগামীতেও দাঁড়িয়ে থাকবে।
শিক্ষামন্ত্রী তো আরও অনেক কিছুই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর একটা উনি ফুলফিল করেননি। তো সেই কারণেই যখন তার সাথে আমরা ঠান্ডা মাথায় কথা বলতে চেয়েছি, উনি সেগুলোর একটাও শুনতে না চেয়ে উনি জোর জবরদস্তি ওনার বডিগার্ড এবং আরও হাজারজন ওয়েব কুপার যারা শিক্ষিকাদের উনি এনেছিলেন ওনাদের সাথে ওনাদের মিটিংয়ে, তাদের সকলকে নিয়ে তিনি জোরপূর্বকভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, পুরো স্টুডেন্টদের যে এত প্রশ্ন, এত দাবি দেওয়া, সমস্ত কিছু এড়িয়ে। তো সেই যখন তিনি বেরিয়ে যাচ্ছেন, সেই সময় যখন তাকে আটক করে স্টুডেন্টরা জিজ্ঞেস করার জন্য যে আমাদের দাবি দাওয়াগুলো কেন পূরণ হচ্ছে না বা আপনি কেন আমাদের কথা শুনছেন না, তো সেই সময় দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। বা সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে স্টুডেন্টস কিভাবে আহত হয়েছে। আজকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একটা ছাত্র পিষে যেতে পারত, একটা যেই ইউনিভার্সিটিতে সে পড়ে, সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে পিষে যেতে পারত। এবং সেই ইউনিভার্সিটিতে বাইরে থেকে লোকজন এসে তারা মিটিং করতে এসেছিল, সেখানে আমরা আমাদের যে দাবিগুলো সেইগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দাবিগুলো শোনা হয়। সেই জন্যই আজকে এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে স্টুডেন্টসদের উপর এই ধরনের ন্যক্কারজনক একটা ঘটনার কিছু বলার নেই, কিছু বলার নেই। মিথ্যা কি সত্যি সেটা স্পষ্ট দেখা গেছে। এখন বিষয় হচ্ছে এই প্রসঙ্গে বলি, কেউ বলছেন যে সামনে ছিল না, অন্য জায়গাতে ছিল। ব্যাপার হচ্ছে যে কেউ এর উত্তর দেওয়ার যে অপচেষ্টা করছেন, আমার মনে হয় উত্তর দেওয়ার কোনো দরকারই নেই। কারণ স্পষ্ট যে ব্যাপারটা খুব স্পষ্ট, সেটা হলো শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরেছিলেন ছাত্ররা এবং শিক্ষামন্ত্রী তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেছেন। এটা ইররেলিভেন্ট যে কার আঘাত লাগলো কি না লাগলো, ইররেলিভেন্ট অর্থে যে শাস্তির অর্থে আঘাত তো লেগেইছে, হসপিটালাইজড আছেন গুরুতর আহত ছাত্ররা। কিন্তু উনি যে অ্যাটেম্প্ট করলেন, আইনের ভাষায় যাকে বলা হয় অ্যাটেম্প্ট, এই মার্ডার করার চেষ্টায় যে অ্যাটেম্প্ট করেছেন, সেই ধারা ব্রাত্য বসুর ওপর লাগেনি কেন এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর কাছে এটা ছাত্রদের জিজ্ঞাসা। শুধু ছাত্রদের নয়, নাগরিক পরিসরেরও এটা বোঝা দরকার যে আজকে মন্ত্রীরা যদি, তাও বা শিক্ষামন্ত্রী, তিনি ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে যান, তাতে কটা আঘাত লেগেছে কি না লেগেছে আবার তাই নিয়ে যদি যুক্তি দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে শিক্ষামন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, সেটা শিক্ষামন্ত্রীর অ্যাটিটিউড থেকে স্পষ্ট। তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন যে যাদবপুর দখল করতে আমাদের 1 মিনিট সময় লাগবে, কি বলবেন? এখন দখলদারি মানসিকতা যাদের আছে তারা এই ধরনের কথা বলবেই। দখল বলতে উনি কী বলছেন, কি মিন করছেন? উনি যদি বলতে চান যে দখল করা অর্থে এইটা যে ছাত্র ইউনিয়নে টিএমসিপি থাকবে, তার দলের যে ছাত্র সংগঠন, তাহলে তো নির্বাচন করতে হবে। তা 6 বছর বন্ধ কেন? সেটা ছাত্র ইউনিয়নের নির্বাচন 6 বছর ধরে আটকে আছে কেন? এই উত্তরটা আগে দিক। এ তো অভূতপূর্ব। একটা ছাত্র ইউনিয়নের নির্বাচন হচ্ছে না মানে কি? স্পষ্ট তাদের মনোভাবটাই এইটা যে নির্বাচন, সমস্ত রকম ভোটাধিকার বন্ধ করে দাও, দিয়ে স্বৈরাচার চালাও। দখলদারির মানসিকতা যাদের মধ্যে আছে তাদের সম্পর্কে কি বলবো? কিছু বলার নেই। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কিছু ছবি পোস্ট করে বলছেন, মার্কিং করে, যে সামনে পড়েনি পিছনে পড়েছিল, যাদবপুরের মাকুরা মিথ্যাচার করছে, কি বলবেন? আচ্ছা, এখন একজন ছাত্র তার চোখ থাকবে কি থাকবে না তাই নিয়ে হসপিটালাইজড আছেন, লড়ছেন। এই অবস্থাতে যারা এই ধরনের কথা বলতে পারে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে। তবে আইনের বিষয়টা জাস্ট বলি, আইনের জায়গা থেকে শিক্ষামন্ত্রীর গাড়ি, আমি আবারও বলছি, শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরেছিলেন ছাত্ররা, বিক্ষোভ দেখাচ্ছিলেন নিরস্ত্র অবস্থাতে। শিক্ষামন্ত্রীর বডিগার্ড ছিল সশস্ত্র, সেই অবস্থাতে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিয়েছেন, রান ওভার হয়েছে। তাতে যদি কারোর কিছু নাও হতো, আঘাতপ্রাপ্ত যদি নাও হতেন, তবু শিক্ষামন্ত্রীর ওপর অ্যাটেম্প্ট টু মার্ডার কেস লাগবে। ভারতীয় আইন তাই বলে। অতএব বুঝতে হবে এটা যে আঘাতপ্রাপ্ত কেউ যদি নাও হতেন, তার যে ইন্টেনশন ছিল গাড়ি রান ওভারের,
তাতে অ্যাটেম্প টু মার্ডার চার্জ এবং তার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। এই চার্জ তার উপর লাগছে না কেন, সেই জবাব চাইছেন ছাত্ররা, সেই জবাব চাইছেন নাগরিক।